সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা OOP এই জিনিসটা আসলে কি এটা একটু বুঝতে হবে আপনাদের কাছে। আমরা এতদিন যেটা করছি সেটা হচ্ছে কি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার মানে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটা গুছানো হয়েছে লিখতে হবে, ঠিক আছে? গুছানো হয়ে মানে হচ্ছে ফার্স্টে হেডার ফাইল, তারপর হচ্ছে একটা মেইন ফাংশন, তারপর হচ্ছে ভিতরে যা লিখতাম তাই লিখতাম, এরকম বিষয়টা ছিল। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা স্ট্রাকচার ওয়েতেই করব, কিন্তু আমরা জিনিসগুলোকে একটা অবজেক্ট বলতে কি বোঝায়, যে কোনো একটা জিনিস অবজেক্ট। সাপোজ এইটা একটা অবজেক্ট, এই অবজেক্টের কি আছে, বাটনস আছে এবং কিছু ফাংশনালিটি আছে। কি ফাংশনালিটি? এখানে যে কয়টা বাটন, প্রতিটা বাটনে ক্লিক করলে এক এক রকম কাজ করে। সো এই যে বাটনস এন্ড এই বাটনস এর যে ফাংশনালিটি, আমরা যখন প্রোগ্রামিং এর ক্ষেত্রে কোনো কিছু এক্সপ্লেইন করতে সেইটাকে এরকম একটা অবজেক্টিফাই করে ফেলি, তাকে বলা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এত কঠিন লাগে, আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ OOP? OOP মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা হচ্ছে এখান থেকেই বুঝতে পারছেন। সো why OOP, এটা আমরা কেন শিখবো সেটা নিয়ে বলা আছে। যে এটা লেখা আছে প্রোগ্রামিং ইন এ স্ট্রাকচার ওয়ে, একটা স্ট্রাকচার ওয়েতে প্রোগ্রামিং শিখবো। এটা বুঝতে সুবিধা এবং একই কোড বারবার করা লাগে, এলিমিনেটস রিপিটেশন। একই কোড বারবার যেন না করা লাগে, এইটারও একটা ওয়ে। আমরা একই কোড বারবার না করার জন্য সি তে একটা জিনিস শিখছিলাম, কি বলেন তো? একই কোড যেন বারবার করা না লাগে, একই কোড যেন বারবার করে না লাগে, এজন্য আমরা শিখেছিলাম ফাংশন। ফাংশনে আমরা একটা কোড লিখতাম এবং ওটাকে বারবার কল করতাম, কিন্তু ওই কোডটা আমাকে আবার লেখা লাগতো না, তাই না? ওই কোডটা আমরা লেখা লাগতো না, আমরা কল করে করে চালালেই হয়ে যেত। আচ্ছা, মোর রিলেটেবল টু রিয়েল লাইফ। ওকে, সো এক OOP এর প্রথম যে দুইটা জিনিস, যে দুইটা জিনিসের কথা আপনারা শুনে থাকবেন, ওটা হচ্ছে প্রথমটা হচ্ছে ক্লাস, পরেরটা হচ্ছে অবজেক্ট। ক্লাস কাকে বলে, অবজেক্ট কাকে বলে, এবার একটু মনোযোগ দিয়ে শুনুন, নাহলে বুঝতে পারবেন। ক্লাস হচ্ছে একটা বস্তুর বা অবজেক্টের ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট মানে হচ্ছে, ধরেন আপনি যখন একটা বাড়ি বানান, যেরকম এইখানে ক্লাস হচ্ছে বেসিক্যালি একটা গাড়ি। এই যে দেখেন এই গাড়িটা একটা ব্লুপ্রিন্ট বা ডিজাইনটা কেমন হবে, ডিজাইনটা দেখতে কেমন হবে, এইটা একটা ড্রয়িং দেওয়া আছে, তাই না? একটা প্রিন্ট করা আছে যে ডিজাইনটা দেখতে কেমন হবে। তারপর ওই ডিজাইন দেখে আমি যদি অ্যাকচুয়ালি একটা গাড়ি বানাই, সেটাকে বলা হয় হচ্ছে অবজেক্ট। তাহলে ক্লাস হচ্ছে গিয়ে ব্লুপ্রিন্ট, আর অবজেক্ট হচ্ছে গিয়ে ওই ব্লুপ্রিন্ট থেকে তৈরি করা একটা জিনিস। এইটা হচ্ছে ইংলিশ কথা বা বাংলা কথা। এটা কোডিং এর মানে কোডিং এর ভাষায় আমরা যখন দেখতে যাবো, আমরা একটু পরে দেখবো। আপাতত আমরা জাস্ট বাংলায় বেসিকটা বোঝার চেষ্টা করছি, ঠিক আছে? যে সোজা বাংলায় ব্লুপ্রিন্টটা হচ্ছে ক্লাস, আর ব্লুপ্রিন্ট থেকে যদি কিছু বানাই সেটা হচ্ছে অবজেক্ট। যেরকম একটা ক্লাস হচ্ছে গিয়ে এনিমেল একটা ক্লাস। আর একটা উদাহরণ, এটা হচ্ছে এনিমেল একটা ক্লাস, এবং সেই ক্লাসের আন্ডারে কারা কারা আছে, কাউ, চিকেন, গোট, বিভিন্ন এনিমেল, এগুলো হচ্ছে এনিমেল ক্লাসের আন্ডারে আছে। তো একটা ক্লাসে যে যে জিনিস থাকে সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর একটা হচ্ছে মেথড। অ্যাট্রিবিউট থাকে আর মেথড থাকে। এখন অ্যাট্রিবিউট কাকে বলে, মেথড কাকে বলে? ধরেন কার নামে একটা ক্লাস আছে, কার বলতে কিন্তু ইন জেনারেল বোঝায়। হ্যাঁ প্লিজ। স্যার আমরা একটা
আসসালামু আলাইকুম, আমি স্কলার স্পেশাল থেকে আসছি। বাহিরে যত টেম্পারেচার হাই, আমরা বিনামূল্যে বাহিরে পথচারী রিক্সা চালক এবং ভিক্ষুকদের পানি বিতরণ করতেছি। আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে, এটা 6-7 দিন ধরে চলবে। তো যে এখানে যে যা করতেছে কন্ট্রিবিউট করতেছে, 10-20 টাকা যে যাই পারে। কেউ ইন্টারেস্টেড? আপনারা এমনি কোথায় কোন এক জায়গায় আপনারা বসছেন, মানে ধরেন ওরা ক্লাসে মাঝখানে তো অনেকে রেসপন্স করছেন, আপনারা যদি কোথাও থাকেন যাওয়ার সময় নিচে আপনারা যদি কোনো বক্স টক্স রাখছেন? না না স্যার, এখন পর্যন্ত মানে এটা আজকে থেকে একটু শুরু হয়েছে, তো আচ্ছা, ওরকম রাখলে তাহলে স্টুডেন্টরা যাওয়া আসার সময় আর কি দিতে, তখন আর কি জিনিসটা হলো আপনাদের জন্য কষ্ট কম, আপনারা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন। ঠিক আছে? তো তো আমরা পড়ায় ব্যাক করি। ধরেন একটা ক্লাস আছে কার। কার একটা ক্লাস। ক্লাস কার মানে নির্দিষ্ট কোনো গাড়ি বোঝাচ্ছে না। ওয়ার্ল্ডের 4 চাকা আছে, এরকম যা কিছু চলে, যেগুলোর ভিতর মানুষ বসতে পারে, সবগুলোই কিন্তু কার। কার কিন্তু নির্দিষ্ট কোনো কিছু বলা হয়নি যে এটা BMW বা টয়োটা বা এরকম কিছু না। কার একটা ক্লাস। এই ক্লাস মানে কি বলছি? ক্লাস গিয়ে একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট। একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট। আমরা এইভাবে ছবি দেখলাম, এই যে এইটা একটা ক্লাস। তো আমরা একটা ব্লুপ্রিন্ট তৈরি করব। তো ব্লুপ্রিন্টে কি কি জিনিস থাকবে সেইটাই আমরা এখন আলোচনা করছি। সো ব্লুপ্রিন্ট বা ডিজাইনে কি কি থাকবে সেটা। সো আমরা যদি একটা ক্লাস নেই কার, এই কারের ক্লাসে কি কি থাকতে পারে সেটা এখানে লেখা আছে। কি কি থাকতে পারে সেটা আপনি কি কি দিবেন তার উপর নির্ভর করে। এটা এমন না যে এখানে যে 3টা আছে এই 3টাই থাকতে পারে। সো একটা কারের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে সেটাই তার অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে বৈশিষ্ট্য। স্যার আমরা এখানে কার অ্যাড করতে আছে, কার অ্যাড করা আছে। কার গিয়ে ক্লাসের নাম। ক্লাস মানে আমরা একটা ডিজাইন ব্লুপ্রিন্ট বানাচ্ছি। এই ব্লুপ্রিন্টে গাড়ির কমন বৈশিষ্ট্যগুলো থাকবে। গাড়ির কমন বৈশিষ্ট্যগুলো কি কি? ধরেন গাড়ির কমন বৈশিষ্ট্য একটা গাড়িতে কি থাকে। একটা গাড়িতে প্রথমেই যেটা দেখে আমরা গাড়ি চিনি সেটা গাড়ির ব্র্যান্ড। ঠিক আছে? সো ওইখানে ওইটাই লেখা আছে। আমরা গাড়ির ব্র্যান্ড থাকে একটা, ধরেন টয়োটা। দেন মডেল থাকে একটা, মডেল ধরেন করোলা বা প্রিমিয়াম বা এনিথিং লাইক দ্যাট। তারপর গাড়ির একটা কালার থাকে, নাম্বার প্লেট থাকে, আরো অনেক কিছু থাকে, বাট এইখানে আপনাদের সহজে বোঝানোর জন্য এই 3টা আছে। আর গাড়ির শুধু এই 3টা জিনিসই থাকে না, কিছু ফাংশনালিটিস থাকে। কিছু ফাংশনালিটিস থাকে, যে ফাংশনালিটিস গুলো থাকে এইগুলোকেই বলা হয় মেথডস। মেথডের সিতে নাম ছিল ফাংশন। সিতে আপনারা ফাংশন করছেন না, ওইটাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ বলে মেথড। ক্লিয়ার? আচ্ছা, এখনো ক্লিয়ার না, এখনো ক্লিয়ার হবে। মেথড কি কি, গাড়ি কি করে, মানে বাহ্যিক মানে পুরোটা কি বৈশিষ্ট্য বলে নাকি? যেরকম অ্যানিমেলের বৈশিষ্ট্য কি হতে পারে? অ্যানিমেলের বৈশিষ্ট্য হতে পারে হাউ মেনি লেগস। ঠিক আছে, হাউ মেনি লেগস। তারপর ফ্লাই করতে পারে না পারে না। তারপর ওই যে অ্যানিমেলের কয়টা চোখ আছে, কয়টা নাক আছে, তারপর লাংস কয়টা আছে, হার্ট কয়টা আছে, এইসব যে ইন্টারনাল জিনিস, এগুলো এক এক অ্যানিমেলের কিন্তু এক এক রকম। মানুষের যেরকম 2টা পা, গরুর আবার 4টা পা। সো আমরা যদি নাম্বার অফ লেগস একটা অ্যাট্রিবিউটে দেই, ওইটা একটা হতে পারে। সো অ্যাট্রিবিউট জিনিসটা যে একটা ক্লাসের কমন কি কি জিনিস ওই ক্লাসের আন্ডারে জিনিসগুলোতে আছে।
কমন কি কি জিনিস ওই ক্লাসের আমরা জিনিসগুলো আছে, যেরকম কার। কার হচ্ছে কিন্তু এখানে কার বলতে কোনো স্পেসিফিক গাড়ি বোঝাচ্ছে না, দুনিয়ার সব গাড়ি কার। সো সব গাড়ির মধ্যে কমন কি কি জিনিস আছে, প্রতিটা গাড়িরই কমন কি আছে, একটা ব্র্যান্ড আছে, ঠিক আছে? প্রতিটা গাড়ির ভিতরেই একটা ব্র্যান্ড আছে, প্রতিটা গাড়িরই একটা মডেল আছে, প্রতিটা গাড়িরই একটা নাম্বার প্লেট আছে, কালার আছে। এগুলো হচ্ছে একটা গাড়ির বৈশিষ্ট্য বা অ্যাট্রিবিউট। আর মেথড হচ্ছে গাড়ির ফাংশনালিটি কি। একটা গাড়ির ফাংশনালিটি হচ্ছে গাড়িটাকে কি করা যায়, ড্রাইভ করা যায়। ড্রাইভ একটা ফাংশন হতে পারে। গাড়ির একটা মাইলেজ আছে, ঠিক আছে? তারপর গাড়ির একটা স্পিড আছে। এগুলা হচ্ছে গাড়ির ফাংশনালিটি, মানে গাড়ি দিয়ে কি কি করা যায়। তারপর গাড়িকে ড্রাইভ করা যায়, ব্রেক করা যায়, ব্রেকও একটা ফাংশন, ঠিক আছে? ড্রাইভ করা, ব্রেক করা, তারপর হচ্ছে রেস করা, এগুলো মানে যেগুলো ফাংশন, এগুলো মানে যেগুলো গাড়ি দিয়ে করা যেতে পারে এগুলো ফাংশন। সো এইখানে একটা কোড দেওয়া আছে যেটা আপনাদের হয়তো দেখতে কষ্ট হতে পারে, আমি হচ্ছে এটাকে ইয়ে করি, এক্সপ্লেইন করি। সো আমি বললাম যে কিছু অ্যাট্রিবিউট থাকে, কিছু মেথড থাকে। সো এই অ্যাট্রিবিউট আর মেথডটা আসলে লিখব কিভাবে। সো আমরা এখানে লেখা স্টার্ট করি। ক্লাসের নাম কি বললাম, কার। লিখে একটা কার্লি ব্রেসেস লিখব, ঠিক আছে? লিখে একটা কার্লি ব্রেসেস দিব। এই কার্লি ব্রেসেসের ভিতরে আমাদের কি থাকবে, মেথড থাকবে আর অ্যাট্রিবিউট থাকবে। তো কারেন্ট অ্যাট্রিবিউট কি কি হইতে পারে, ধরেন ব্র্যান্ড যে বললাম, ব্র্যান্ড। সো ব্র্যান্ডটা কি ডাটা টাইপের হতে পারে, স্ট্রিং আছে, ক্যারেক্টার আছে, ইন্টিজার আছে, ফ্লোট আছে। কি ডাটা টাইপ, স্ট্রিং। কেন স্যার? কে বুঝিনি, মানে ব্র্যান্ড কেন হচ্ছে আর কি স্ট্রিং কেন? আচ্ছা, ব্র্যান্ড কি আপনি নাম্বারে লিখতে পারেন, মানে BMW তারপর টয়োটা এগুলো কি নাম্বারে লেখা যায়? না। এগুলো হচ্ছে ক্যারেক্টার দিয়ে লেখে। অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি কি বলে, স্ট্রিং। স্ট্রিং। এজন্য স্ট্রিং। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোন ল্যাঙ্গুয়েজে ইউজ করছি কেউ বলতে পারবো? জাভা। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমি যে স্ট্রাকচারটা দেখাচ্ছি, দিস ইজ জাভা স্ট্রাকচার। আর জাভাকে বলা হয় ট্রু অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। জাভাই হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, জাভা, পাইথন, সি প্লাস প্লাস এটা ট্রু অবজেক্ট ওরিয়েন্টেড না। অনেকে তো বলতেছে সি প্লাস প্লাস ট্রু অবজেক্ট ওরিয়েন্টেড না, ওখানে হচ্ছে স্ট্রাকচার ইউজ করা হয়। ট্রু ক্লাস প্রোগ্রাম হচ্ছে কি সি প্লাস, জাভা, তারপর পাইথন, সি শার্প আবার ট্রু অবজেক্ট ওরিয়েন্টেড। সো এগুলো ট্রু অবজেক্ট ওরিয়েন্টেড, সবগুলো লেখার নিয়মই সেম টাইপের। এইটা যদি শিখেন বাকিগুলো সেম। সো ব্র্যান্ড একটা বলছিলাম, তারপর আছে কি আছে, একটা গাড়ির একটা লাইসেন্স নাম্বার আছে, তাই না? লাইসেন্স নাম্বার। সো লাইসেন্স নাম্বার কিসে লেখা যায়, ইন্ডিয়া নট নেসেসারি। লাইসেন্স নাম্বার আসলে স্ট্রিং। কারণ হচ্ছে আপনার লাইসেন্সে অ্যাকচুয়ালি থাকে কিরকম, ঢাকা মেট্রো, তারপর হচ্ছে ল, তারপর হচ্ছে 2 3 4 6 সামথিং লাইক দ্যাট, তাই না? শুধু কি নাম্বার থাকে আপনার লাইসেন্সে? শুধু নাম্বার থাকে না, কিন্তু ওইখানে গিয়ে থাকে ক্যারেক্টার আছে। সো সেই জন্য হচ্ছে লাইসেন্স নাম্বার থেকে আর একটা থেকে কালার, এটা হবে স্ট্রিং। স্ট্রিং এর বেস বড় হতে হয় জাভাতে, কিন্তু স্ট্রিং জিনিসটার সাথে আমরা পরিচিত। এটা হচ্ছে কি স্ট্রিং কি মনে আছে?
অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টিকে স্ট্রিং বলা হয়। ঠিক আছে, জাভাতে সুবিধা হচ্ছে সি এর মতো জাভাতে ও আচ্ছা সি তে স্ট্রিং টাইপ ছিল, হ্যাঁ সি এর মতো জাভাতে হচ্ছে স্ট্রিং লেখার জন্য এত কষ্ট করা লাগে না, একবারে স্ট্রিং লেখা যায়। ওটা আমরা ল্যাবে দেখব, ল্যাবের টপিক, আমরা ল্যাবে দেখব স্ট্রিং নিয়ে কিভাবে কাজ করি। আমরা জাস্ট আপাতত বুঝে রাখি এটা হচ্ছে স্ট্রিং। স্যার এখানে তিনটা দিক দিয়ে আলাদা করা আছে, আমরা সি এর মধ্যে কি একসাথে করতে পারবো না? হ্যাঁ পারবেন, কমা কমা দিয়ে। সি তে পারবেন, সি এর মতো কমা কমা দিয়ে পারবেন। আমি আপনাদের যেহেতু নতুন ক্লাস এগুলো ভেঙে ভেঙে দেখাচ্ছি, সো এটাও সম্ভব। আচ্ছা, এরপর আসি, এরপর যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে একটা মেথড থাকবে। এগুলাকে বলা হয় হচ্ছে অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য, গাড়ির বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোকে সি তে বলা হতো ভ্যারিয়েবল। ঠিক আছে, এগুলাকে সি তে আপনারা শিখে আসছি ভ্যারিয়েবল হিসেবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ভ্যারিয়েবলকে বলা হচ্ছে কি অ্যাট্রিবিউট, ফাংশনকে বলা হচ্ছে মেথড। সো এই দুইটা জিনিসই আমরা পাই, অলরেডি পাই। আচ্ছা, সো মেথড একটা হচ্ছে void drive। এই মেথডের মধ্যে কিছু একটা প্রিন্ট হবে, ধরেন আচ্ছা জাভাতে হচ্ছে প্রিন্ট করার জন্য আমাদের এইটা লিখতে হয় system.out.println। ঠিক আছে, জাভাতে প্রিন্টের জন্য এটা লিখতে হয় system.out.println। তারপরে আমরা প্রিন্টএফ লিখতাম না, এটা হচ্ছে জাভার প্রিন্ট, এটা হচ্ছে জাভার প্রিন্ট। হ্যাঁ বলেন, ড্রাইভ একটা ফাংশন না, মানে একটা গাড়ি চালানোর একটা কাজ না, ফাংশন মানে হচ্ছে কাজ, মানে গাড়ি দিয়ে কি করা যাবে। সো ওরকম একটা ফাংশন আমি লিখলাম, আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন। আমি জাস্ট একটা एग्जांपल স্যার সিতে তো স্যার আমরা হচ্ছে কি ওই আমাদের যে মেইন ইয়েটা প্রোগ্রামটা তার বাইরে হচ্ছে আমরা ফাংশনটা কল করতে হবে, এখানে কি ভিতরে কল করতে হবে? এটা কল করতেছি না, এটা ফাংশনটা জাস্ট লিখছি। কল কিভাবে করতে হবে এটা এখন আমি শুরু করি, এগুলো সব দেখাবো। ঠিক আছে, আমরা জাস্ট একটা ব্লুপ্রিন্ট, এটা হচ্ছে কি আমাদের কি বলা হয়, এটা হচ্ছে কি মেথড। সো একটা ক্লাসে দুটো জিনিস থাকে, অ্যাট্রিবিউট আর মেথড। আর একটা জিনিস থাকে, সেইটা আমি এবার একটু লিখবো এইটা হচ্ছে অ্যাট্রিবিউট বা ভ্যারিয়েবল। একটা গাড়ি কি কি ভ্যারিয়েবল হতে পারে, এটা হচ্ছে একটা গাড়িতে কি ফাংশন কি থাকতে পারে। এই মাঝের জিনিসটা হচ্ছে
আর একটা ফাংশনের মতো দেখতে। দেখেন একটা ফাংশনে কি থাকে, একটা ফাংশনের নাম থাকে, কিছু প্যারামিটার থাকে, যে প্যারামিটারগুলো আমরা ইনপুট দেই। সি তে আপনারা শিখে আসছেন তাই না? একটা ফাংশনে কিছু প্যারামিটার থাকে, এগুলো আমরা ইউজার থেকে ইনপুট দেই। এগুলো এসে অ্যাকচুয়ালি যেটা করে, এইখানে আমরা যখন অ্যাট্রিবিউট লিখছি আমরা কি কোনো ভ্যালু দিছি? না স্যার। কোনো ভ্যালু কিন্তু দেই নাই। আমরা ব্র্যান্ড ইকুয়াল টু টয়টা কিন্তু লিখি নাই। আমরা জাস্ট এই ভ্যারিয়েবলগুলো লিখে আসছি, তার মানে কি এই ভ্যারিয়েবলগুলো ফাঁকা আছে। এই ভ্যারিয়েবলগুলোর ভিতরে ভ্যালু ইনপুট দেওয়ার জন্য আমরা একটা ফাংশন লিখতে হয়। সেই ফাংশনের নাম হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর মানে কি? যেটা কনস্ট্রাকশন করে। কি কনস্ট্রাকশন করে? এই ক্লাস থেকে একটা অবজেক্ট কনস্ট্রাকশন করে। অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে হচ্ছে কার হচ্ছে একটা ক্লাস, কার দিয়ে দুনিয়ার সব গাড়ি বোঝায়। এখন আমরা টয়োটা নামে একটা গাড়ি তৈরি করতে চাচ্ছি, বোঝা যাচ্ছে? টয়োটা নামে গাড়ি যে তৈরি করতে চাচ্ছি, তখন আমাদের এই ব্র্যান্ডের জায়গায় বসবে টয়োটা, লাইসেন্সের জায়গায় বসবে একটা নাম্বার, কালারের জায়গায় টয়োটা গাড়ির কালার বসবে। সো এই যে গাড়িটা তৈরি করতে হবে, এই তৈরি করার জন্য আমাদের একটা জিনিস লাগে, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। এটা এখনো আমি এক্সপেক্ট করছি আপনারা পুরোটা বুঝেন, আপনারা আরো একটু স্লাইড আছে, গেলে আস্তে আস্তে বুঝবেন, ঠিক আছে? এখনই ভয় পাওয়ার কারণ নেই, জাস্ট আপনারা শিখে রাখুন। অবজেক্টটা কি হইল? অবজেক্ট এখনো হয়নি, হবে, অবজেক্ট হবে, ঠিক আছে? অবজেক্ট এখনো হয়নি। এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা গাড়ির বৈশিষ্ট্যগুলো লিখেছি, কি কাজ করে এটা লিখেছি। একটা কনস্ট্রাক্টর বানিয়েছে, যে কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে, আসলে কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে যে অ্যাট্রিবিউটগুলো ছিল সেম নামে আমাদের কিছু প্যারামিটার আছে, এবং তার মাধ্যমে আমরা কি করছি, এই ভ্যালুগুলোর ভেতরে, মানে এই ভ্যারিয়েবলগুলোর ভেতরে কোনো ভ্যালু ইনপুট দিচ্ছি। এখনো দেই নেই, এখনো দেই নেই, আমরা জাস্ট বানায় রাখছি, দিব। ওকে, আচ্ছা। তো এই তিনটা জিনিস আছে। এর মধ্যে কনস্ট্রাক্টর লেখার রুল আছে। কনস্ট্রাক্টর লেখার রুল হচ্ছে, কনস্ট্রাক্টর লেখার রুল হচ্ছে কনস্ট্রাক্টরের নাম আর ক্লাসের নাম কি হবে? সেম হবে। দেখেন ক্লাসের নামটা কনস্ট্রাক্টরের নামও তাই হবে। আরেকটা হচ্ছে কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ দিয়েছি, ভয়েড, ইন্টিজার, ফ্লোট, কিছু দিয়েছি? না। ফাংশনে একটা রিটার্ন টাইপ থাকে, আমরা জানি, কিন্তু কনস্ট্রাক্টরে আমরা কোনো রিটার্ন টাইপ দেই না। এটা হচ্ছে কনস্ট্রাক্টর লেখার রুল। দেখতে অবিকল ফাংশনের মতো, কিন্তু এটার নাম সবসময় হবে ক্লাসের নামের মতো, এবং কোনো রিটার্ন টাইপ থাকবে না। আপনারা এইটুকু তুলে ফেলেন, তারপর আমি বাকি অংশ বোঝাচ্ছি।
এখানে লেখা আছে কিন্তু দিস ডট, ঠিক আছে, দিস ডট দিস ডট দিস ডট, ডট দিলে স্পেস থাকবে না স্পেস নেই। ডটটা কেন দেওয়া হলো? এটা হইছে আচ্ছা, যদি লেখা হয় আপনাদের আমি একটা ক্লাস ক্রিয়েট করতে বলবো, তাহলে আপনারা ভুল করতে করতে শিখবেন আসলে কিভাবে ক্লাস তৈরি করতে হয়, ঠিক আছে? আপনারা না হলে বুঝতে পারবেন না যে আসলে জিনিসটা কি হচ্ছে। তো আমি আপনাদের একটা ক্লাস তৈরি করতে বলি, আচ্ছা আমি তৈরি করবো, আপনারা জাস্ট আমাকে হেল্প করবেন, হ্যাঁ, এবং নিজেরাও খাতায় লিখবেন। আচ্ছা, সো এটা তোলা হলে আমি হচ্ছে এটা মুছে দিব। আস্তে করে মুছে থেকে মুছে আসি যারা আমরা একটা ক্লাস তৈরি করতে চাই, ক্লাস স্মার্টফোন। আচ্ছা, ক্লাস তৈরি করবো স্মার্টফোন, ঠিক আছে? তো স্মার্টফোন লেখার পর আমার কি দিতে হবে? কার্লি ব্রেসেস দিতে হবে, তাই না? এই কার্লি ব্রেসেসের ভেতরে আমরা কি কি লিখবো? মেথডস লিখবো আর অ্যাট্রিবিউটস লিখবো আর কনস্ট্রাক্টরস লিখবো। ওকে, আচ্ছা, সো আমি কার্লি ব্রেসেস দিলাম। এরপর স্মার্টফোনের অ্যাট্রিবিউটস কিছু বলেন তো। ব্র্যান্ড আছে, আচ্ছা একটা দিয়ে লেখা শুরু করব। আচ্ছা, ব্র্যান্ড, ব্র্যান্ড কি কি টাইপের হতে পারে? আইফোন। আচ্ছা, শাটা টাইপ কি হতে হবে? স্ট্রিং। বুঝতে পারছো? মনের মধ্যে আইফোন ঢুকতেছে, সেটা পাবেন হয়ে যাবে। স্ট্রিং ব্র্যান্ড, ওকে, শুধু এটাই আর কিছু নাই? মডেল। ব্র্যান্ডই তো মডেল। স্যার ফোনের নাম্বার লাইসেন্স আছে মডেল আছে না যে আচ্ছা, ফোনের মডেল আছে, আচ্ছা ঠিক আছে, ফোনের মডেল আছে, মামলা আপনাদের মনে মাধ্যমিক বিষয়ে ক্লাস বানাবো। মডেল আর কালার। কালার, আচ্ছা আর একজন কি বলেন? আচ্ছা, ওইটা নরমালি হচ্ছে ইএমআই নাম্বার, পুরোটাই কি ওটার মধ্যে কোনো ক্যারেক্টার থাকে? পুরোটাই শুধু নাম্বার, শুধু নাম্বার থাকে। সো নাম্বার থেকে আমরা কি লিখতে পারি? ইন্ট আই এম ই আই। স্যার নাম্বার যদি বড় হয় সেক্ষেত্রে তো ইন্ট দিতে হবে না, মানে ডিজিট যদি বেশি হয়। হ্যাঁ, ডিজিট বেশি হলে ইন্ট দিতে হবে না, তাই স্ট্রিং আর বেটার। আচ্ছা, তারপর সাইজ, অ্যাকচুয়ালি যেটা এটাকে বলে হচ্ছে কিছু জিনিস থাকে, র্যাম, রোম, প্রসেসর, কয়টা ক্যামেরা? আইফোনের 2টা ক্যামেরা বের করলে অ্যান্ড্রয়েডের ধরেন 6টা ক্যামেরার নিচে ফোন বের করা হবে। 6টা ক্যামেরা, আবার একটা ক্যামেরা যদি 8 মেগাপিক্সেল হয়, 6টা ক্যামেরায় ওদেরকে 6টা 48 মেগাপিক্সেল। স্যার এরকম করে দিয়েছে আমাদের কল্পনা আছে। হ্যাঁ, ওইটাই। এক একটা ক্যামেরা হচ্ছে 500 মেগাপিক্সেলের ক্যামেরা, এরকম।
তাই না? আমরা যে অ্যান্ড্রয়েড ফোনগুলো চালাই সো আল্লাহ কথা বলেছে আচ্ছা the number of camera ওখানে একটা প্রশ্ন আছে নাম্বার অফ ক্যামেরা আচ্ছা সো আমরা এই পর্যন্তই মনে হয় থাকি আরো লেখা যাবে আপনারা যে যা যা মাথায় আসবে ওগুলাই অ্যাকচুয়ালি ঠিক আছে ওকে এখন হচ্ছে কনস্ট্রাক্টরটা কিভাবে লিখবো স্মার্টফোন স্মার্টফোন আচ্ছা স্মার্টফোন স্ট্রিং ব্র্যান্ড স্মার্টফোন স্ট্রিং এ এসকিউএল দিবেন স্ট্রিং দিয়ে না দেখা যাবে না স্ট্রিং পুরোটাই লিখতে হবে ঠিক আছে মানে স্ট্রিং একটা ডাটা টাইপ জাভার এইটা হচ্ছে স্ট্রিং ভাবে পুরোটাই লিখতে হবে সি তে স্ট্রিং নামে কোনো ডাটা টাইপ ছিল না সি তে ছিল হচ্ছে ক্যারেক্টার আর ক্যারেক্টারের অ্যারে ঠিক আছে ক্যারেক্টার ছিল এবং ক্যারেক্টারের অ্যারে ছিল কিন্তু স্ট্রিং বলে কোনো ডাটা টাইপ ছিল না যে আপনারা লিখছেন স্ট্রিং এস নাম এরকম লেখেন আপনারা যেটা করবেন সি তে লেখা হচ্ছে ক্যাট স্ট্রিং str50 এইভাবে লিখবেন তাই না এটা নাম দিচ্ছি এইটা দিয়ে একটা ক্যারেক্টারের একটা অ্যারে তৈরি হয়ে যাবে কিন্তু জাভাতে স্ট্রিং একটা ডাটা টাইপই আছে ঠিক আছে আপনারা যেরকম ইন্টিজার ফ্লোট লিখতেন ওরকম স্ট্রিং লিখতে পারেন এটা একটা সুবিধা আচ্ছা যাই হোক তো এখানে হচ্ছে স্ট্রিং ব্র্যান্ড এখন এইখানে অনেকে বলতে পারে স্যার স্ট্রিং ব্র্যান্ড লিখে কমা দিয়ে মডেল কালার আইএমআই এভাবে কি লেখা যাবে মানে বারবার স্ট্রিং না লিখে একবার স্ট্রিং লিখে কমা দিয়ে কি লেখা যাবে কি ফাংশনে এটা যায় না ফাংশনে প্রতিটা প্যারামিটারেরই ডাটা টাইপ সহ লিখতে হবে ওকে সো আমার কষ্ট করে পুরোটাই লিখতে হবে স্ট্রিং মডেল একটু ছোট করে লিখছি আপনারা একটু হ্যাঁ হ্যাঁ কষ্ট তো হবে। আমি কষ্ট করতেছি কি খাও এটা দেখা যাচ্ছে সি সহজ ছিল না এটাও সহজ এটা আস্তে আস্তে করেন না সহজ লাগবে এখন তো শুরু এটা আজ প্রথম দিনই সহজ অবশ্য সি তো সহজ থাকবে সি হচ্ছে এটা আগে আপনি যদি ক্লাস 10 এ এটা বলেন স্যার খুবই সহজ তাইলে এটা বলতে হবে এটা তো কিছু না সি অবভিয়াসলি এটা হচ্ছে স্যার আপনার মধ্যে যা ধৈর্যগুলো আছে না এটা শেষ করা তো কেন বিয়ের সাথে ঠিক হয়ে গেছে স্যার অলরেডি ফিক্সড আপনি দিলে সিএস ইঞ্জিনিয়ার ছাড়া বিয়ে হবে না এরকম ব্যাপার না এখন আপনি তো তাড়াতাড়ি হয়ে যাবে আমার খবর আমি জানি না বলতেছে আচ্ছা এটা লেখার পর এবার কি করব এখন আমি যেটা করব সেটা অ্যাকচুয়ালি আমি একটু বুঝাই দিই এর আগের বার কনস্ট্রাক্টরে এটা আমি বুঝাই দিই দিস মানে কি এটাও বুঝাই দিই এবার একটু বুঝাই দিই যেটা হচ্ছে দেখেন এই ব্র্যান্ড আর এই ব্র্যান্ড একই নাম না এই দুইটা কিন্তু একই জিনিস একই নাম এখন ব্র্যান্ড ইকুয়াল টু ব্র্যান্ড যদি লিখি মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এখানে কনস্ট্রাক্টরে যেটা আমরা করি সেটা হচ্ছে এই প্যারামিটারে ইউজার কিছু ভ্যালু বসায় ইউজার কিছু ভ্যালু এই প্যারামিটারে বসায় সেই ভ্যালুগুলা এইখানে বসে যায় এই ব্র্যান্ডটা গিয়ে বসবে এইখানে এই মডেলটা গিয়ে বসবে এইখানে এইটা গিয়ে বসবে এইখানে এইটা গিয়ে বসবে এইখানে এরকম বোঝা গেছে আগে তো আমাদের ইনপুট দিতে হবে না স্যার ইনপুট আমরা এখনো দেই নাই সামনে দিব এখনো দেই নাই ঠিক আছে কিন্তু দেওয়ার পদ্ধতিটা আমরা বানায় রাখতেছি যে সামনে যেন ইনপুট দিলে কাজ করে এখন আমরা কিন্তু কোনো ইনপুটই দেই না তো ইনপুট দিলে যেটা হয় এইখানে ইনপুট দিব সেইটা গিয়ে এইখানে বসবে আমি যদি লিখি ব্র্যান্ড ইকুয়াল টু ব্র্যান্ড
কম্পিউটার কনফিউজ হয়ে যাবে যে কোন ব্র্যান্ডেরটা কোন জায়গায় গিয়ে বসবে, এইটারটা এইটা না এইটারটা এইটা। সেই জন্য যেটা আমরা লিখতে হয়, যদি দুইটা নামই একই হয়, দুইটা নামই সেম থাকে, সেই ক্ষেত্রে লিখতে হয় দিস ডট ব্র্যান্ড, মানে এই ব্র্যান্ডটা, মানে এই যে কনস্ট্রাক্টরের ব্র্যান্ডটা, এটাই বোঝানোর জন্য দিস লাগে, যে কনস্ট্রাক্টরের ব্র্যান্ডটা এই ব্র্যান্ডে গিয়ে বসবে। দিস মানে হচ্ছে এইটা, মানে এইটা, এইটা গিয়ে এখানে বসবে, এইটা গিয়ে এখানে বসবে, এই জন্য। আচ্ছা, যদি আমরা এখানে ব্র্যান্ড এইটা না লিখে বড় হাতের বি দিতাম, তাহলে আর দিস লেখা লাগতো না, কারণ কম্পিউটার দুইটা ডিফারেন্স বুঝতো যে কোনটা বড় হাতের ব্র্যান্ড আর কোনটা ছোট হাতের ব্র্যান্ড। যেহেতু আমরা হচ্ছে দুইটা নামই সেম দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে, দুইটা নামই সেম দিয়েছি, সেই জন্য আমাদের এই এক্সট্রা দিসটা লেখা লাগতেছে। বোঝা গেছে? এখন বোঝা যাওয়ার কথা না, কারণ আমি এখানে কোনো ভ্যালু বসাইনি, ভ্যালু আমি বসাবো। এখন আপাতত আপনার ক্লাসটা বানানো একটু শিখে নিই ভালো করে, তারপরে আমি বসাচ্ছি। এটা একটা সিএল ফাংশন কল করার মতো না, একদমই সিএ ফাংশন করাটা অনেকটা না, একদমই সিএ ফাংশন কল করা, ঠিক আছে। আচ্ছা, আপনারা বাকিগুলো লিখে নেন ডট ডট, ঠিক আছে, বাকি সবগুলোই লিখতে হবে। ক্যামেরার জন্য কি লিখবো? ওই যে নাম্বার অফ ক্যামেরা ইজ ইকুয়াল টু দিস নাম্বার অফ ক্যামেরা। ওকে, তারপর ফোন দিয়ে কি ফাংশনালিটি হইতে পারে, কি কি মেথড হতে পারে ফোনে, স্মার্টফোনে কি কি মেথড হতে পারে, কল করা যায়, কি জোরে বলেন, কল করা যায়, কল করা যায়, ভেরি গুড, বুঝে বলতে আমরা বলবো ভিডিও কল করা যায়, সো ভয়েড কল, গেম খেলা যায়। ওকে, ভয়েড কল। আমি কিন্তু এই ফাংশনে কোনো প্যারামিটার দিচ্ছি না, এমনি জাস্ট ফর শো একটা ফাংশন বানাচ্ছি। এটা একটা কল, এটা একটা ফাংশন। তারপর ভয়েড গেমিং, এটা একটা ফাংশন। তারপর ভয়েড আর কি হতে পারে, গেম খেলা যায়, কল করা যায়, যেটা সবসময় করেন সেটাই তো বলতেছেন। ছবি দিলে ছবি খেলা যায়। ফটোগ্রাফি, ফটোগ্রাফি করা যায়। আমি কিন্তু এই ফাংশনটা ফাঁকা রাখছি, হ্যাঁ, এখানে কিছু কিছু কাজ করতে হবে, সো আমি জাস্ট আপনাদের শো করার জন্য। তারপর গান শোনা যায়, ভয়েড মিউজিক, মিউজিক। সো মোটামুটি বোঝা গেছে যে ক্লাসটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, ক্লিয়ার? সো উপরে থাকবে কি কি বৈশিষ্ট্য, নিচে থাকবে কি কি করা যায়, ফাংশনালিটিস কি কি, মাঝে যেটা আছে সেটা হচ্ছে এইবার ভ্যালুগুলো বসানোর জন্য। সো আমরা এখন ওইটাই আসি না, এবার আসবো। এবার আপনাদের এইটা কিন্তু আমাদের সিতে একটা জিনিস ছিল, সেইটা হচ্ছে ইন্ট মেইন, তাই না? এটাকে বলা হয়তো মেইন ফাংশন। এইখানেই আমরা বাকি সব ফাংশন কল করতাম, এটা কি আমরা জানি সবাই? সিতে একটা মেইন ফাংশন ছিল, এটা জানি। ওকে, যদি জানি, এইবার হচ্ছে জাভারও একটা মেইন ফাংশন আছে। সো আমরা এবার জাভার মেইন ফাংশনটা দেখব। সো জাভার মেইন ফাংশনটা লেখেন হচ্ছে অ্যাকচুয়ালি জায়গা, আচ্ছা আমি লিখি জাভার মেইন ফাংশনের নাম হচ্ছে পাবলিক। এটা মুখস্থ, যেরকম সিতে ইন্ট মেইন লিখতাম, জাভার এই মেইন ফাংশনটা সবসময় এভাবেই লেখে, দেখেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। আমাকে একটু বোঝা লাগছে, আপনাদের খাতায় লেখা আছে, আপনারা খাতা দেখে বলেন কলম দিয়ে স্ট্রিং এইটা হচ্ছে জাভার মেইন ফাংশন লেখার নিয়ম। জাভাতে একটু বিরক্তিকর বিষয় হচ্ছে জাভা একটু বেশি বেশি লেখা লাগে,
সিতে একটু কম কম লেখা থাকতো, জাভাতে একটু বেশি বেশি লেখা থাকে। সিতে বেশি লিখতে হয়, জাভাতে আর একটু বেশি বেশি লিখতে হয়, কিন্তু কিছু কাজ আবার সহজে করা যায়। স্যার এখানে তো স্যার থার্ড ব্র্যাকেট ছিল সবার শেষে লেখা। এইখানে দিলেও হয়, এইখানে দিলেও হয়, দুই জায়গায় দিলেই কাজ করে, কোনো অসুবিধা নেই, দিয়ে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা এখানে স্লাইডে যেহেতু আছে আমি এখানে দিয়ে দিলাম, অসুবিধা নেই। আপনারা মাঝে দিলেও অসুবিধা নেই। আচ্ছা এইটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। এরপর আমরা যে ক্লাসটা বানালাম ওই ক্লাস দিয়ে আমরা হচ্ছে এবার অবজেক্ট তৈরি করব। ক্লাস মানে ক্লাসের নাম দিয়েছিলাম ধরেন স্মার্টফোন, কিন্তু স্মার্টফোন মানে দুনিয়ার সব স্মার্টফোন বোঝায়, কিন্তু আমরা এবার একটা স্মার্টফোন তৈরি করব। কিভাবে তৈরি করব? তৈরি করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা ক্লাসের নাম দেব, তারপর ওই ক্লাস থেকে আমরা কি বানাতে চাচ্ছি সেটার নাম দেব। সাপোজ স্মার্টফোন স্যামসাং, ঠিক আছে, স্যামসাং। এইটা কাইন্ড অফ লাইক ক্লাসের নাম লেখার পর একটা ভ্যারিয়েবলের নাম লেখার মতো সিমিলার ওয়েতে, মানে এখানে আপনি স্যামসাং নাম না লিখে যদি আপনার নাম লেখেন তাতে অসুবিধা নেই। এইটা একটা ভ্যারিয়েবলের নাম দিতে হয় যেভাবে, সেম ভাবে দিতে হয়। বুঝা গেছে? প্রথমে দিতে হবে ক্লাস নেম, আমি এখানে ভেঙে লিখি। প্রথমে দিতে হবে ক্লাস নেম, তারপর দিতে হবে অবজেক্ট নেম, অবজেক্ট নেম। অবজেক্ট নেমটা আপনার ইচ্ছা মতো লিখতে পারেন, এখানে কোনো সি তে যেরকম ভাবে লিখতেন আপনার ইচ্ছা মতো ভ্যারিয়েবলের নাম দিতেন ওইরকম। সো এইখানে যেহেতু স্মার্টফোন দিয়ে লিখছি সেজন্য এটা নাম দিলাম স্যামসাং সাপোজ, ইকুয়াল টু নিউ স্মার্টফোন। স্মার্টফোন নামে ক্লাস থেকে আমরা একটা নতুন অবজেক্ট তৈরি করছি। নতুন অবজেক্ট তৈরি করতে চাইলে লিখতে হয় নিউ, নিউ স্মার্টফোন। নিউ স্মার্টফোনের নাম হবে স্যামসাং। আচ্ছা স্মার্টফোন তো বানালাম, এখন এই স্মার্টফোনের কিছু অ্যাট্রিবিউটের যে ডাটাগুলো সেই ডাটাগুলো এবার পাস করতে হবে। মানে হচ্ছে কনস্ট্রাক্ট, এইটা হচ্ছে মেইনলি আমরা কনস্ট্রাক্টরটাকে কল করছি। কনস্ট্রাক্টরে কি কি ছিল? প্রথমে ছিল হচ্ছে ব্র্যান্ড। সো নিউ স্মার্টফোন দিয়ে দুইটা ফার্স্ট ব্র্যাকেট। এরপর ওই যে বলছিলাম না যে কনস্ট্রাক্টর প্যারামিটারগুলো লিখে রাখছিলাম না, ওর ভিতরে এবার ভ্যালুগুলো ঢুকাবো। এইটা হচ্ছে সেই কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরে এবার ভ্যালুগুলো আমি দিব। কি কি ভ্যালু দেব? প্রথমে দিব হচ্ছে ব্র্যান্ড। ব্র্যান্ডে তো স্যামসাং আমি বলে দিছি, স্যামসাং। তারপর ধরেন মডেল S22, ধরেন কালার, কালার হচ্ছে গোল্ড, ব্ল্যাক, সব ব্ল্যাক, আপনি এটা ব্ল্যাক লেখেন। তারপর IMEI ছিল, IMEI ধরেন এটা স্ক্রিন ছিল। এমন দেওয়ার কারণ কি? এগুলো হচ্ছে স্ক্রিনের ডাটা। সো স্ক্রিন ছিল IMEI ধরেন 1 5 2 3 1 1 এরকম। আর লাস্টে কি ছিল? নাম্বার অফ ক্যামেরা, ধরেন নাম্বার অফ ক্যামেরা 4টা 5, 4টা না স্যার 4টা। আচ্ছা ঠিক আছে, 4টা ক্যামেরা। সো আমরা আমরা ওই স্মার্টফোন থেকে একটা অবজেক্ট তৈরি করে ফেলব। স্মার্টফোন যে ক্লাস, ক্লাস থেকে অবজেক্ট তৈরি করার নিয়ম হচ্ছে এইটা। এইবার আমি যদি প্রিন্ট করি, স্যামসাং ডট ব্র্যান্ড, তাহলে কি প্রিন্ট হবে? এইটা প্রিন্ট হবে, ঠিক আছে।
স্যামসাং ডট যদি মডেল প্রিন্ট করি তাহলে এটা প্রিন্ট হবে, স্যামসাং ডট কালার প্রিন্ট করলে এইটা প্রিন্ট হবে, আইএমআই প্রিন্ট করলে ওটা প্রিন্ট হবে। সো সবগুলো যদি একসাথে প্রিন্ট করতে চাই, সবগুলো একসাথে প্রিন্ট করতে চাইলে এইভাবে প্রিন্ট করতে হবে, স্যামসাং ডট ব্র্যান্ড কমা স্যামসাং ডট কালার কমা এইভাবে করতে হবে। ঠিক আছে? সো আমি একটা মোবাইল বানাই শেষ করলাম, আমি আরেকটা মোবাইল বানাই, আপনারাই বলেন কিভাবে বানাবো। ফার্স্টে কি লিখবো? স্মার্টফোন OnePlus equal to new smartphone ব্র্যান্ডের নাম OnePlus 9 Pro 9 Pro ফেভারিট ফোন ছিল, কালার স্যার ব্ল্যাক হোয়াইট, হোয়াইট White and কালারের black. ফোন আমরা করতে স্যার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। আচ্ছা তারপর আচ্ছা তিনটে IMI হচ্ছে 1519231 এরকম সাপোজ, ক্যামেরা হচ্ছে ক্যামেরা কয়টা? দুটো লেন্স, চারটা। এই যে এরকম একটা স্মার্টফোন আমরা তৈরি করে ফেললাম। তো অবজেক্ট তৈরি করা আমরা মোটামুটি শিখে গেছি। অবজেক্ট তৈরি করার সময় আমরা ওই যে কনস্ট্রাক্টর বানায় রেখে আসছিলাম, ওই কনস্ট্রাক্টরে অলটাই আমরা এই যে মেক ফাংশনে এইভাবে করছি। ঠিক আছে? এই ডাটাগুলো গিয়ে আমাদের এই স্মার্টফোন ক্লাসের ভেতর বসে যাবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, ক্লাস বানাইছিলাম আমরা একটা, তাই না? ক্লাস আমরা একটাই বানিয়েছিলাম। ওই একটা ক্লাসের ভেতর আমরা স্যামসাং এর ডাটা রাখছি, আবার OnePlus এর ডাটা রাখছি। ডাটাগুলোকে হারায় যাবে, একটার উপর আরেকটা রাখলাম যে যাবে না। এইরকম ব্যাকএন্ডে মানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? আপনারা এখানে একটাই ক্লাস দেখতে পাচ্ছেন, দুইটা অবজেক্ট তৈরি করছেন। এই দুইটা অবজেক্টের জন্য এইরকম দুইটা ক্লাস অটোমেটিক তৈরি হয়ে যাবে, যেইখানে স্যামসাং এরটাই স্যামসাং এর ডাটা থাকবে এবং OnePlus এরটা OnePlus এর ডাটা থাকবে। এরকম আপনি যে কয়টা অবজেক্ট বানাবেন সেই কয়টা ডাটা থাকবে। এখন যদি আমাদের সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে করতে হতো, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যদি না হতো, তাহলে কি হতো? তাহলে আমাদের এই স্যামসাং এর জন্য এরকম একটা ক্লাস রাখা লাগতো, OnePlus এর জন্য এরকম একটা ক্লাস রাখা লাগতো। আপনি যে কয়টা ফোন মানে যে কয়টা অবজেক্ট তৈরি করবেন সবগুলোর জন্য আমাদের আগে যে কোডটুকু করছিলাম না, ওই কোডটুকু বারবার করা হতো এবং আপনাদের এখানে ইকুয়াল দিয়ে ব্র্যান্ডের নাম, মডেলের নাম সাথে সাথে লিখে দিতে হতো। কথা কি বোঝা গেছে? এইখানে আমরা কি করছি, একটা ক্লাস আমরা বানায় রাখলাম, একটা ডিজাইন বানায় রাখলাম, আমরা জাস্ট ডিজাইনের মধ্যে ডাটাগুলো বসাচ্ছি আর নতুন একটা ক্লাস অবজেক্ট তৈরি করে ফেলছি। ডাটা বসাচ্ছি আর নতুন অবজেক্ট তৈরি করে ফেলছি, ডাটা বসাচ্ছি নতুন অবজেক্ট। পূর্বেরটার সঙ্গে নতুনটা রাখি, এইটা পূর্বেরটা মানে পূর্বেরটা নতুনটা বলতে কিছু নাই। স্যামসাং নামে একটা ডাটা সেট তৈরি হয়ে যাবে, যেখানে স্যামসাং এর ডাটাগুলো সব থাকবে। OnePlus এরও এরকম এর আগে যে স্ট্রাকচারটা লেখে, OnePlus এর জন্য এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, যেখানে OnePlus এর ডাটা থাকবে। ঠিক আছে? এরকম যে কয়টা অবজেক্ট আপনারা বানাবেন খালি একটা করে লাইন লিখবেন আর ওই কোডের মতো অবজেক্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে? এইটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন সুবিধা। এই জন্য আমরা করে থাকি এবং বাংলা যে কয়টা সফটওয়্যার কোম্পানি আছে সবগুলো সফটওয়্যার কোম্পানিতেই ইন্টারভিউতে আগে জিজ্ঞেস করবে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পারেন কি, কারণ ওদের সবকিছু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পারে। ধরেন ব্যাংকে হচ্ছে আমরা ব্যাংকের একটা ধরেন যদি সাপোজ আমরা একটা ট্রাই করি যে ব্যাংকে নাকি একটা ব্যাংক সিস্টেমে কিরকম থাকে, সেটা হচ্ছে সাপোজ ক্লাস ধরেন এক্স ব্যাংক, সাপোজ কোন একটা ব্যাংক। সো ব্যাংকে প্রথমে হচ্ছে ইউজার নেম, ধরেন আপনি অ্যাকাউন্ট খুলতে গেছেন, সো ইউজার নেম থাকবে স্ট্রিং অ্যাকাউন্ট নাম্বার
ডেট থাকবে, অ্যাকাউন্ট নাম্বার তো থাকে। অ্যাকাউন্ট নাম্বার থাকে, নাম্বার থেকে অ্যাকাউন্ট খোলার পরে। আচ্ছা ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। খোলার পরে এখানে আপনার ডাটা বসবে, এজ থাকবে, ইন এজ অ্যাকাউন্ট হোল্ডারের এজ মানে 18 প্লাস কি প্লাস না, এই টাইপের একটা এজ তো লাগে আর কি, যে কোন 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 বয়সে খুলছে কি না, ওখানে তো একটা এজের ব্যাপার থাকে, আপনার বয়স কত এটা ওরা ক্যালকুলেট করে। সো এরকম সাপোজ এরকম একটা জিনিস থাকবে, কনস্ট্রাক্টর থাকবে, মেথড থাকবে। মেথড হচ্ছে কি টাকা তোলা আর টাকা হচ্ছে জমা দেওয়া, এই দুইটা মেথড থাকবে। আমি লিখলাম না, আমি মুখে মুখে বলছি। সো আপনার স্ট্যাটিক ভয়েড মেইন অ্যাকচুয়ালি কি হবে, এই যে আপনি ধরেন একটা অ্যাকাউন্ট খুলতে যাবেন, তখন কি করবে, তখন হচ্ছে যে ব্যাংকার সে কি করবে, সে হচ্ছে ব্যাংক এক্স ব্যাংক তো আচ্ছা এখানে কিন্তু ক্লাস নেমের ভিতরে স্পেস রাখা যাবে না, ভুল লিখছি, ঠিক আছে। এখানে হচ্ছে ক্লাস ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস ব্যাংক অ্যাকাউন্ট এরকম। সো ব্যাংক অ্যাকাউন্ট রাজ is equal to new bank account. সো এইখানে ও ইউজার নেম দিবে, ধরেন রাজ, তারপর এর আইডি হচ্ছে যে 124 এরকম, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 131 সাপোজ 14 এরকম, এজ হচ্ছে ধরেন কত জানেন না, এই 20, ও বাবা 20, আপনার তো বাল্য বিবাহ কি বলে অবস্থা, ভার্সিটিতে পড়েন 20, আচ্ছা মনে হয় একটু পরে জন্ম হয়েছে, সমস্যা লেট হয়ে গেছে জন্ম হতে। স্যার এটা সার্টিফিকেট এটা তো বুঝছি, সার্টিফিকেটে জন্ম হয়েছে একটু লেট হয়ে গেছে, তাই না? তো ভালো। তো দেখেন ক্লাস যখন আমরা তৈরি করলাম, রাজের জন্য যখন বানালাম, অটোমেটিক আমার বসে গেল। ওর জন্য আমাকে আলাদা একটা ফর্ম তৈরি করে তার মধ্যে রাজের নাম, এর নাম, তারপর যখন জুবাইর যখন খুলতে গেল, কি জুবাইর না, হ্যাঁ জুবাইর যখন খুলতে গেল, তখন আবার জুবাইরের জন্য আবার ফর্ম ক্রিয়েট করা লাগবে না। আমি জাস্ট এখন যদি ব্যাংক অ্যাকাউন্ট জুবাইর ইকুয়াল টু নিউ ব্যাংক অ্যাকাউন্ট, ওর নাম, ওর ইয়ে, ওর সবকিছু দিয়ে দিই, তাহলে কিন্তু অটোমেটিক ওর সবকিছু, ওর ডাটা আলাদা হয়ে বসে যাবে, রাজের ডাটা আলাদা হয়ে বসে গেছে। এখন যদি এই যে লিখি যে রাজ ডট উইথড্র, রাজ ডট উইথড্র ফাংশন কল করি, এইখানে যদি 500 টাকা 500 দিয়ে দিই, তাহলে 500 টাকা উইথড্র হবে। মানে এই মেথডগুলো আমি লিখি নাই, যদি লিখতাম এরকম, তাহলে রাজ ডট উইথড্র যদি 500 দিয়ে দিই, তাহলে 500 টাকা কেটে চলে যাবে ওই ব্যাংক থেকে। আবার যদি ডিপোজিট দিই, তাহলে 500 টাকা যোগ হবে। সো আমরা কিন্তু ছোটখাটো একটা ব্যাংক অ্যাকাউন্ট এখান থেকে বানায় ফেলতে পারতেছি। কত ইজি দেখছেন, মানে এটা নিয়ে কাজ করে। যদি ক্লাস সিস্টেমটা না থাকতো, তাহলে আপনাদের প্রতিটার জন্য আমাকে এরকম করে নাম, ইউজার নেম ইকুয়াল টু এনআইডি ইকুয়াল টু এভাবে ইকুয়াল করে লিখতে হতো। সেই কাজটা আমরা এক লাইনে করছি। এবং রাজ যখন ব্যাংক অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল রাজ নামে, সাথে সাথে এই ব্যাংক অ্যাকাউন্টের যে মেথডগুলো আছে, ডিপোজিট এবং উইথড্র, এই দুইটাও ওর সাথে অ্যাড হয়ে গেছে। তার মানে ও যখন উইথড্র করবে, ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে উইথড্র টাকা হয়ে আসবে, আবার যখন ডিপোজিট করবে ওর ব্যাংক অ্যাকাউন্টে গিয়েই যোগ হবে, অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টে যাবে না। কারণ এই রাজ ব্যাংক অ্যাকাউন্টটার জন্য আলাদা একটা ডাটা সেট আমার তৈরি হয়ে আছে। কিছু কি বুঝতে পারছেন মোটামুটি? আচ্ছা, প্রোগ্রামটা যদি ক্লোজ করে দেয়, সেই ক্ষেত্রে এটা ওপেন করলে কি ফ্যাক্টর থাকবে সেই না, সেভ থাকবে না। এটা যদি ক্লোজ করে দিই তাহলে থাকবে না, তবে মানে লোকালি সেভ করার একটা ওয়ে আছে। সেভ করা আমি দেখাইনি, মানে ওইটা পরে, ওটা অনেক পরের কাজ। আমরা আগে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা বুঝে নিই, ঠিক আছে? সো আমি সেভ করতে চাইলে সেভ থাকবে, কিন্তু সেভ আমি করি নাই এখানে। আচ্ছা, সো এইটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সুফল। এবং
বাংলাদেশে যতগুলো ব্যাংকিং সেক্টর আছে, যতগুলো সফটওয়্যার কোম্পানি আছে, মোস্ট অফ দ্য কোম্পানি কাজ করে হচ্ছে গিয়ে তারা ব্যাংকের ট্রানজ্যাকশন নিয়ে কাজ করে। মোস্ট অফ দ্য সফটওয়্যার কোম্পানি ব্যাংকের ট্রানজ্যাকশন নিয়ে কাজ করে, যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, তারপর যে কার্ড ঢুকাইলে যে টাকা বেরোয় আসে, এগুলো সফটওয়্যার কোম্পানিগুলো এগুলো হ্যান্ডেল করে। তো তারা মেইনলি কাজ করেই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপর। আপনারা অনেকেই দেখতে পাবেন যে তারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপর কাজ করে, কারণ এইটা দিয়ে কাজ করলে অনেক কিছু সহজ হয়ে যায়, বারবার কোড করা লাগে না। ঠিক আছে, সো এইখানে এরকম কিছু উদাহরণ দেওয়া আছে, এখানে সবকিছু কিন্তু দেওয়া আছে। আপনারা যদি স্লাইডটা ওপেন করেন, কনস্ট্রাক্টর কাকে বলে, অ্যাট্রিবিউটস কাকে বলে, মেথড কাকে বলে, তারপর মেইন ফাংশন। সো পুরো কোডটা দেখতে অ্যাকচুয়ালি এরকম, কারের পুরো কোডটা দেখতে এরকম। এটা হচ্ছে ক্লাস কার, ঠিক আছে, অ্যাট্রিবিউট আছে, মেথড আছে, কনস্ট্রাক্টর আছে, অ্যাট্রিবিউট আছে, কনস্ট্রাক্টর আছে, মেথড আছে। এরপরে হচ্ছে আমার মেইনটা শুরু হচ্ছে, এটা হচ্ছে মেইন ক্লাস। মেইন ক্লাসে গিয়ে আমরা দুইটা গাড়ি বানানো হয়েছে এখানে, একটা হচ্ছে টয়োটা আর একটা হচ্ছে BMW, এবং গাড়ির ব্র্যান্ড, মডেল, এইসব জিনিস এখানে সব দেওয়া হয়েছে। সো এইটা হচ্ছে পুরো কোডটা। আপনি যদি কম্পাইলারে করেন তাহলে দেখতে হবে এরকম, সেটা আমরা ল্যাব ক্লাসে দেখব। আচ্ছা, সরি একটু হ্যাঁ, ছোট 2 মিনিটের বেশি আপনি স্টার্ট করুন। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি বেশিক্ষণ পড়াবো না, আমার স্লাইড নাই বেশি, শেষ। সেই স্লাইডটা কি আমরা পাবো? হ্যাঁ, অবশ্যই পাবো। এটা সিক্রেট পাবো না। আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিই। না না, হোয়াটসঅ্যাপ ক্লাসরুম দিব, আমি ক্লাসরুমে দিয়ে দিব। স্যার হোয়াটসঅ্যাপের প্রয়োজন নাই স্যার, মানে অনেকগুলো হয়ে গেছে স্যার। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এমনিতে আপনাদের অনেক গ্রুপ, নিশ্চয়। আর এমনিতে সারাদিন আপনার মারামারি করাটা হবে, ওর মধ্যে লেখাপড়া ঢুকাইলে লেখাপড়া হবে। সো ওইটা মারামারির কাজে আলাদাভাবে রাখেন, আমরা লেখাপড়ার কাজে ক্লাসরুম করবো। ঠিক আছে, গুগল ক্লাসরুমের লিঙ্কটা আমি সামনের ক্লাসে দিয়ে দেবো। আপনার হোয়াটসঅ্যাপে আপনাদের নোটিসে দিতে পারি, কিন্তু ওইখানে হচ্ছে কি অন্য সেকশনের স্টুডেন্টরা এসে আবার বসে থাকে, আর অনেকে পড়েই না নোটিস। ক্লাসরুমের সুবিধা আছে। ক্লাসরুমে তো দিব, ক্লাসরুম ছাড়া আপনার দিব না। ক্লাসরুমে আমি মার্ক করতে পারি, মার্কিং করলে আপনারা দেখতে পাবেন যে আমি কত মার্ক করলাম অ্যাসাইনমেন্ট, সুবিধা আছে। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর 4টা পিলার আছে, আমি জাস্ট এটা নিয়ে একটু আলোচনা করব। পিলারস অফ সিকোয়েন্স, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম এন্ড অ্যাবস্ট্রাকশন। কোনটার মানে কি আমি শর্টকাটে বলবো, এক লাইনে, এটা মুখস্থ করার দরকার নেই, বোঝার দরকার নেই, এইগুলাই পুরো সেমিস্টার ধরে পড়ানো হবে। পিলার মানে হচ্ছে স্তম্ভ বা কিসের উপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেস করে আছে, মানে এটা কেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্পেশালিটি কি, এই 4টা স্পেশালিটি আছে। নরমাল প্রোগ্রামিং আর এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে পার্থক্য হচ্ছে এই 4টা জিনিসের কারণে। ঠিক আছে, আচ্ছা, এখানে সব বাংলায় লেখা আছে, বোঝার কিছু নাই। এনক্যাপসুলেশন, আপনারা ক্যাপসুল দেখছেন? স্যার ক্যাপসুলের ভেতর কি থাকে কখনো দেখছেন? সাদা গুলো গোড়া থাকে, মেডিসিন মেডিসিন থাকে। ক্যাপসুল কি করে, ক্যাপসুলা হচ্ছে ওই ছোট ছোট গুঁড়াগুলা যেন আপনারা দেখতে না পারেন, এই জন্য ওরা কি করে, দুইটা প্লাস্টিকের ক্যাপ দিয়ে জিনিসটাকে আটকানো থাকে। সো এই এনক্যাপসুলেশন শব্দটাই আসছে হচ্ছে ক্যাপসুল থেকে। মানে দেখা যায় এখন অনেকগুলো আছে ট্রান্সপারেন্ট দেখা যায়, বাট আগের বইগুলোতে দেখা যায় না, মোস্ট অফ দ্য বই দেখা যায় না ভেতরে কি আছে, তাই না? হ্যাঁ, ছড়িয়ে ছিটিয়ে না যায় এবং বাইরে থেকে যেন ভিজিবল না থাকে। সো বাইরে থেকে ভিজিবল থাকলে কি হবে, অনেক সময় ওটার ভেতরে যদি লাইট ঢুকে বা বাইরে ড্যাম ঢুকে তাহলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আর কি ক্যাপসুল। সো ক্যাপসুল মানে কোনো কিছুকে প্রাইভেট করে রাখা, সবাই যেন দেখতে না পারে, সেরকম সিস্টেমের নামই হচ্ছে ক্যাপসুলেশন। তো এখানে এনক্যাপসুলেশন মানে হচ্ছে একটা সিস্টেম আছে যেখানে সেনসিটিভ কিছু ডাটা থাকে, যেরকম রাজের ব্যাংক অ্যাকাউন্ট করলাম, এই ব্যাংক অ্যাকাউন্টের ডাটা যদি সবাই দেখে ফেলে
তাহলে তো রাজপুত্র হয়ে যাবে, তাই না? রাজস্ব বোর্ড ধরে রয়েছে। পরের দিন রাত শেষ, পরের দিন বাকি সবাই ধরেন যে গোল্ডেন ঘড়ি সানগ্লাস করে আগে রাজপুত্র কি রে তোর কি অবস্থা? বুঝতে লজ্জা পাইছে তো ব্যাংকে দেখছে না। দেখবেন কি এই সব ডাটাগুলা প্রাইভেট করে রাখার একটা অপশন আছে, এইটার নাম হচ্ছে এনক্যাপসুলেশন। আচ্ছা, সো আর এরপরে যে জিনিসটা, এইটার নাম হলো, আমি যেটা শর্টকাটে পড়া যাচ্ছি বোঝার জন্য জাস্ট বাংলাটা বুঝে রাখেন যেটার মানে কি। ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স মানে হচ্ছে আপনারা আপনাদের বাবা মার বৈশিষ্ট্য পেয়েছেন, আপনাদের বাবা মা থেকে আপনাদের কিছু বৈশিষ্ট্য আসছে, আপনাদের ব্লাড গ্রুপ আসছে, আপনাদের বেসিক কিছু জিনিস আপনাদের বাবা মা থেকে আসছে। এইটা আরো সহজভাবে বলতে গেলে আপনার দাদার সম্পত্তি আপনার বাবা পাইছে, আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন। এই যে সম্পত্তি আকারে পেয়ে আসা, উত্তরাধিকার সূত্রে পেয়ে আসা, এইটাকে বলা হয় হচ্ছে ইনহেরিটেন্স। মানে একটা প্যারেন্টের থেকে একটা চাইল্ড কিছু জিনিস পায়। তো এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আপনাদের কিছু প্যারেন্ট চাইল্ড সিচুয়েশন আছে, ঠিক আছে? যেরকম ধরেন দাদার কিছু বৈশিষ্ট্য ছিল, তো নাতির কাছে দাদার সকল বৈশিষ্ট্য থাকবে প্লাস তার নিজের কিছু বৈশিষ্ট্য থাকবে। নাতি নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকবে, সাথে হচ্ছে দাদা সম্পূর্ণ দাদার সব, বাবার সব, বাবা বলছেন দাদা কেন বলছেন বাবা, ধরেন আপনি বাবার সব সম্পত্তি তো আপনার নিজেরও কিছু আছে। বিষয়টা এরকম যে ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে আর একটা ক্লাস যদি আমরা বানাই, তাহলে ব্যাংক অ্যাকাউন্টের সবগুলো এই যে অ্যাট্রিবিউটগুলো দেখছেন সবগুলা ওর থাকবে, প্লাস ওর নিজস্ব কিছু অ্যাট্রিবিউটও থাকবে। সোজা বাংলায় এটা। ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে নিজের কিছু বলতে কি বুঝুন আছে স্যার? ধরেন ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে, এটা হচ্ছে ধরেন ব্রাঞ্চের ব্যাংক অ্যাকাউন্ট। ধরেন আমি যদি ওই যে এর কথা বলি, ডাচ বাংলা ব্যাংকের কথা বলি, সাপোজ যে ডাচ বাংলা ব্যাংকে কি আছে, একটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট আছে আর একটা হচ্ছে রকেট। আপনারা রকেটের নাম অনেকে শুনতে পাচ্ছেন। রকেট কিন্তু মোবাইল ব্যাংকিং, ওটা কিন্তু অরিজিনাল ব্যাংকিং না, ঠিক আছে? সো ব্যাংক অ্যাকাউন্টের সবকিছু ওর মধ্যে আছে, প্লাস ওর এক্সট্রা একটা জিনিস আছে, সেটা কি মোবাইল দিয়ে টাকা পাঠানো যায়, যেটা অরিজিনাল ব্যাংক অ্যাকাউন্টে যায় না। সো এটা হচ্ছে একটা এক্সাম্পল যে ওইটার আন্ডারে আর একটা ছোট একটা আছে, সেটা হচ্ছে রকেট। মেইন ব্যাংক অ্যাকাউন্ট তার সাথে আছে রকেট অ্যাটাচ আছে। সো এটা হচ্ছে চাইল্ড আর ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে মাদার বা প্যারেন্ট, ঠিক আছে? এরকম জিনিসটা। সো কোড দেওয়া আছে, কোড আমরা আজকে শিখবো না, আমরা জাস্ট হচ্ছে ওভারভিউ দিয়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে পলিমরফিজম। পলি মানে হচ্ছে মেনি, ফর্ম মানে হচ্ছে মর্ফ মানে হচ্ছে ফর্ম। পলি মানে হচ্ছে মেনি, মর্ফ মানে হচ্ছে ফর্ম। পলিমরফিজমের বাংলা বলতে গেলে গিরগিটি, ঠিক আছে? এটা স্টুডেন্টদের সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে গিরগিটি যেরকম যে কালারের কাছে যায় সেরকম রং ধারণ করে, যার কাছে যায় সেরকম হয়ে যায়, সেই রকম একটা বৈশিষ্ট্য আছে যেটাকে বলা হয় পলিমরফিজম, বা যার বিভিন্ন রূপ আছে তাকে বলা হয় পলিমর্ফ। পলিমর্ফ মানে যার বিভিন্ন রূপ আছে, আয়নাবাজি টাইপ, ঠিক আছে? সো এরকম একটা বিষয় আছে, সেইটা হচ্ছে দেখেন এখানে তিনটা ক্লাস আছে। একটা ক্লাসের নাম অ্যানিম্যাল, আর একটা ক্লাসের নাম পিগ, আর একটা ক্লাসের নাম ডগ। তিনটা ক্লাসে একই নামের তিনটা মেথড আছে। এই ক্লাসের নাম, মেথডের নাম হচ্ছে কি অ্যানিম্যাল সাউন্ড, এটাও অ্যানিম্যাল সাউন্ড, এটা অ্যানিম্যাল সাউন্ড। পিগ এবং ডগ দুইটার সাউন্ড কি এক হবে? সো দেখেন পিগের ক্ষেত্রে সাউন্ড হচ্ছে উই উই, ডগের ক্ষেত্রে সাউন্ড হচ্ছে বাউ বাউ, ঠিক আছে? মানে ঘেউ ঘেউ আর কি। সো এই যে দুইটা অ্যানিমেল একই ফাংশন কিন্তু প্রিন্ট করতেছে আলাদা। ফাংশনের নাম একই, সবই একই,
কিন্তু এই ক্লাসে প্রিন্ট করতেছে একরকম, ওই ক্লাসে প্রিন্ট করতেছে আরেক রকম। এটাই হচ্ছে পলিমরফিজম। একই জিনিস ভিন্ন ভিন্ন রূপ। এটাকে মনে রাখার উপায় হচ্ছে গিরগিটি। পলিমরফিজম মানে হচ্ছে গিরগিটি, ঠিক আছে? একই জিনিস ভিন্ন ভিন্ন রূপ। আর অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে সব সময় সব ডিটেইল শো না করাকে বলা হয় অ্যাবস্ট্রাকশন। সব ডিটেইল শো না করা বলতে কি বুঝান স্যার? মানে হচ্ছে দেখেন, আপনি যে টিভি রিমোটের একটা বাটনে চাপ দিচ্ছেন, চাপ দিলে এইটার ভেতরে একটা সার্কিটরি আছে, একটা প্রসেসর আছে, তারপর ট্রানজিস্টর আছে, ক্যাপাসিটর আছে। সো আপনি একটা বাটনে প্রেস করলে এর ভিতরে কি কি হয়, হয়ে তারপর একটা সিগন্যাল যায়। তো বাটনে প্রেস করলে কি কি হয় এটা কি আপনার জানার দরকার আছে? তাহলে তো সবাই ইঞ্জিনিয়ার হিসেবে ঠিক জানানো উচিত যে স্যার আমি বাটনে প্রেস করছি, এটা দিলে কেন যে হইলো, আচ্ছা ঠিক আছে, এটা আমি গবেষণা করি। সো ওটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের কাজ, কিন্তু একটা সাধারণ মানুষের কিন্তু এটা জানার দরকার নেই যে একটা বাটনে চাপ দিলে ভিতরে কি কি হচ্ছে, এটা জানার দরকার নেই। গাড়ি স্টার্ট করলে অন হয়, কিভাবে অন হয় এটা তো জানার দরকার নেই। আমি গাড়ি কিনছি, বাটনে চাপ দিব, অন হবে, শেষ। আমার জানার দরকার এই পর্যন্ত। গাড়ির মেকানিকের দায়িত্ব জানার দরকার যে ওই স্টার্ট দিলে কি হবে, ঠিক আছে? সো অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে এই যে জঞ্জাল, এইটাকে ঢেকে দেওয়া হয়েছে কি দিয়ে? এটা কিন্তু এভাবেই রাখতে পারতো, আমরা কিন্তু এই সার্কিটের উপরে টিপটাপ দিয়ে কাজ করতে পারতাম, কিন্তু তা না করে এটাকে ঢেকে দেওয়া হয়েছে। কেন ঢেকে দেওয়া হয়েছে? কারণ আমাদের কাছে জন্য এই আননেসেসারি ডিটেইলসটা না থাকে, হাইড করে ফেলছে। বুঝা যাচ্ছে? এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশনের বাংলা মানে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এরকম একটা সিস্টেম আছে যেখানে হচ্ছে আননেসেসারি কোড আমি সবাইকে দেখাবো না, যেটা যার দরকার সে সেটা দেখবে, সব কোড সবার কাছে দেখার জন্য। সো এই যে আননেসেসারি কোড হাইড করে ফেলতেছি, কোডের উপর একটা জামা পরাই দিচ্ছি, এটাই হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাকশন। সো প্রথমটা হচ্ছে এনক্যাপসুলেশন। এটা কি বললাম মনে আছে? প্রাইভেট সিক্রেট ডাটা করে শুনেছি। ডাটা, সেনসিটিভ ডাটাকে কি বলবো? হ্যাঁ, তাহলে অ্যাবস্ট্রাকশন। তারপর ইনহেরিটেন্স কি বললাম? যে তো লাস্ট, হ্যাঁ, একটা ডাটা আরেকজন ইনহেরিট করতে পারবে। তো আমাদের এর আগে যে সেকশনে ক্লাস নিতাম, মানে যে ব্যাচে 11 ব্যাচ, তো ওদের পরীক্ষা এরকম দেখছি যে ইনহেরিটেন্স কাকে বলে। তো ও এরকম মনের মাধুরী পেশে 2 পৃষ্ঠা জুড়ে লিখছে যে ওর দাদার সম্পত্তি ওর বাবা পাবে, ওর বাবার এই সম্পত্তি ও পাবে, তারপর এই সম্পত্তিগুলা যে পাচ্ছি আমি, এই সম্পত্তি পাওয়াই হচ্ছে মেইনলি হচ্ছে ইনহেরিটেন্স। সো আমি ক্লাসে যে এক্সাম্পলটা দিছিলাম ওইটারই লিটারালি ধরে নিছিল যে ওইটাই সম্পত্তি পাওয়াই আসলে ইনহেরিটেন্স। সে যাবার ভিতরেও ঢুকে নাই, ডান দিকেও যায় না, সে ডিরেক্ট সম্পত্তি হিসাব নিকাশ শুরু করে দিচ্ছে জামা বই কাছে। তো আপনারা অ্যাটলিস্ট এই কাজটা করেন না। ওটা হচ্ছে একটা এক্সাম্পল দিয়েছিলাম, আপনারা এক্সাম্পল হিসেবে লিখতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি ইনহেরিটেন্স মানে সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি না, ঠিক আছে? তো ওইটা গেল। আর শেষে এক কথায় বৈশিষ্ট্য বা নিজের কিছু থাকে, হ্যাঁ, এক কথায় কি বলতে পারবে? এক কথায় কি বলতে পারি এখানে লেখা আছে, শেয়ারিং ক্যারিং। Child class can use attribute or method from parent class. That's called inheritance. মানে যে বাচ্চা সে মা বাবার জিনিস ব্যবহার করতে পারবে, এটাই ইনহেরিটেন্স। এক কথা। ওকে, ইনহেরিটেন্স গেল। পলিমরফিজম কাকে বলে? গিরগিটি বলে। গিরগিটি এক এক সময় এক এক রকম। আর অ্যাবস্ট্রাকশন মানে আননেসেসারি জিনিস হাইড করা। শেষ, আপনাদের অবজেক্ট প্রোগ্রামিং শেষ। 4টা ইয়ার বাকি, কিন্তু এই 4টা জিনিসই আপনাদের, হ্যাঁ বন্ধ করে দেন, এই 4টা জিনিসই আপনাদের